বিদেশে পাচার হওয়া অর্থ প্রথমবারের মতো দেশে ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনা হয়। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, দেশে থাকা আন্তর্জাতিক প্রতারক চক্র MTFE নামের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসব অর্থ পাচার করে আসছে। আরো জানাচ্ছেন আলিয়া কাসাকাশ। উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগের ফাঁদ পাতে মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ MTFE। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটি আন্তর্জাতিক প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। লোভে পড়ে প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে তদন্তে নামে সিআইডি। তদন্তে উঠে আসে পাচার হওয়া অর্থ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে স্থানান্তর করা হয়, যা শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে সিআইডি। সোনালী ব্যাংকের সহায়তায় অর্থগুলো সরকারি হিসাবে সংরক্ষণ করা হয়েছে। তদন্তকালে জানা যায় OKX এ অবস্থানরত অর্থ MTFE প্রতারণী একটা বিশেষ বড় অংশ। এ পর্যন্ত MTFE প্রতারণায় উক্ত ওয়ালেট হতে প্রায় 130 মিলিয়ন ক্রিপ্টো লেনদেন করা হয়েছে। সিআইডি বলছে, দ্রুত লাভের আশায় অনেকে বিনিয়োগ করেছে MTFE বা মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে। অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন কয়েক হাজার মানুষ। লোভ লালসা যেটাই হোক, এটার বশবর্তী হয়ে তারা অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কষ্টার্জিত অর্থ, নিজের ওয়াইফের সোনাদানার অর্থ, জমি বিক্রির টাকা, গয়না বিক্রির টাকা, বিভিন্ন টাকা, ধার করার টাকা, জমি বিক্রি করা, অলংকার বিক্রি করা, এইগুলি তারা এইসব প্ল্যাটফর্মে ইনভেস্ট করে সত্যিকার অর্থেই তারা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় নিতে তদন্ত চলমান রেখেছে সিআইডি। আলিয়া কাসাকাশ, দেশ টিভি, ঢাকা।